This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারত কূটনৈতিক স্ট্রাইক শুরু করে দিয়েছে আর ইতিমধ্যেই পাকিস্তানের সেই দেখে হাঁটু কাঁপছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি জৈশ-ই-মোহাম্মদের যে টাওয়ার রয়েছে, যে ক্যাম্প রয়েছে, ট্রেনিং ক্যাম্প, সেই সমস্তটা ভাঙা করে দেওয়া হয়েছে এবং এমনই খবর আমরা পাচ্ছি। কারণ তারা ভাবছেন এখন দাঁড়িয়ে যে এরপর গ্রাউন্ড অপারেশন না এয়ার স্ট্রাইক, কোন পথে আঘাত হানতে পারে ভারত, এই চিন্তা চলছে তাদের মাথায়। আর ইতিমধ্যেই বিভিন্ন যে ট্রেনিং ক্যাম্প রয়েছে, টাওয়ার রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে, সেগুলো খালি করে দেওয়া শুরু হয়ে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত এই বিষয়টা নিয়ে আরো আপডেট দিতে পারবেন সায়ন্ত? একদমই, দেখো গ্রাউন্ড স্ট্রাইক নাকি এয়ার স্ট্রাইক এইটাই নিয়ে চিন্তিত এখন পাকিস্তান। কারণ গ্রাউন্ড স্ট্রাইক হলে কিন্তু তারা যে কোনোভাবেই ভারতীয় নিরাপত্তাকে ভারতীয় সেনাদের বাধা দিতে পারবে না, সেটা তারা সম্পূর্ণভাবে নিশ্চিত। কারণ তাদের সেই অবস্থাতেই নেই। অন্যদিকে এয়ার স্ট্রাইক কী হতে পারে, গত দুটো সার্জিক্যাল স্ট্রাইকে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে জৈশ-ই-মোহাম্মদ বা লস্কর-ই-তৈবা যে জঙ্গির মতো জঙ্গি সংগঠনগুলোর যে ক্যাম্প পাখতুনখার, বালপুর, সব জায়গা থেকে তাদের সেই ট্রেনিং ক্যাম্প থেকে পুরো খালি করে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠনের যারা নেতা তাদেরকে বিভিন্ন সেফ হাউসে নিয়ে চলে যাওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানদের যথেষ্ট থরহরিকম্প, তা কিন্তু তাদের এই সিদ্ধান্ত, তাদের এই ধরনের পদক্ষেপ থেকে কিন্তু প্রমাণিত। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে কিন্তু যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় সেনার 3 বাহিনীর প্রধানকেই ইতিমধ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গোটা প্রতিরক্ষা বিষয়টি দেখছেন। রাজনাথ সিং তিনিও 3 বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন। সব মিলিয়ে ভারতীয় সেনা কিন্তু নিজেদের দিক থেকে সব দিকে প্রস্তুত রাখে। বিশেষ করে সাউদার্ন কমান্ড এবং নর্দার্ন কমান্ডকে বাড়তি প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জঙ্গি সংগঠনের লঞ্চ প্যাডগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে খোঁজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্যাটেলাইটের মাধ্যমে যে ছবিগুলো মূলত এখন প্রকাশ্যে আসছে, যেগুলো হচ্ছে কোথায় কোথায় ভারতীয় সীমান্তে, মূলত পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে কোথায় কোথায় এই লঞ্চ প্যাডগুলো রয়েছে, সেগুলোর দিকেও নজর রাখা হচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। নজর রাখো সায়ন্ত, অনেক ধন্যবাদ। আর পর্যটকদের প্রিয় বৈসারান আজ মৃত্যুপুরী হয়েছে। পর্যটক শূন্য বৈসারানের পার্ক যেখানে হামলা, সেই জায়গায় পৌঁছে গিয়েছে টিভি9 বাংলা। গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট, একমাত্র বাংলার কোন টেলিভিশন চ্যানেল। এখন কি অবস্থা সেখানে, সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। বৈসারান মিডো, এই গোটা এলাকাটা পাহাড়ের ওপরের যে একদম টেবিলের মতো একটা চ্যাপ্টা একটা সমতল জায়গা রয়েছে, সেই সমতল জায়গা গোটাটাই কিন্তু এই রকম কাঁটাতারের তার দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। দূরে যে অংশটা রয়েছে, দূরে জঙ্গল এবং তার ওপারেই রয়েছে পাহাড় চূড়া রয়েছে, সেখানে বরফে মোড়া পাহাড় চূড়া এবং এই চারপাশে জঙ্গলের মধ্যে এই টেবিল টপ যে মিডোটা, সেই মিডোটাই কিন্তু পর্যটকদের সবথেকে বড় যে আকর্ষণের জায়গা। এবং এখানে দাঁড়িয়েই প্রশ্নটা, পুরো জায়গাটা ঘেরা ছিল, তাহলে এটা ধরে নিতেই হয় যে হত্যাকারীরা ঢুকেছিল তারা কিন্তু মেন গেট দিয়েই ঢুকেছিল। কারণ পরপর 2টো গেট পেরিয়ে এই মিডোর মধ্যে ঢুকতে হয় এবং মিডোর ভেতরে ঢুকে পর্যটকদের পরিচয় জেনে তারপর তারা বেছে বেছে এই হত্যালীলা সংগঠিত করেছে। এবং এত দূর পর্যন্ত তারা গোটা এলাকা পেরিয়ে এই ঘেরা জায়গার মধ্যে ঢুকলো কী করে, সেটাই এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন। সেটা গোয়েন্দাদের কাছেও প্রশ্ন, সেটা এখানকার সেনাকর্তাদের কাছেও প্রশ্ন। কারণ এই গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন স্তরের প্রহরা, কোথাও সিআরপিএফের প্রহরা রয়েছে, কোথাও সেনার প্রহরা রয়েছে, কোথাও কাশ্মীর পুলিশের প্রহরা রয়েছে। আর যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মিডোর ঠিক উল্টো দিকের যে অংশ, সেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েই এই হত্যাকারীরা তারা পালিয়ে গিয়েছিল। অর্থাৎ তারা যে আটঘাট বেঁধে এসেছিল, কোথা দিয়ে তারা পালাবে সেটা জানতো, কারণ গোটা এলাকায় যে সিকিউরিটি ফোর্স রয়েছে, প্রহরা রয়েছে, সেটা তারা জানতো এবং সেখানে কোনোভাবে যাতে বাধা না পায় সেই কারণেই এই মিডোর পেছন দিকের জঙ্গলে তারা পালিয়ে গেছে এবং এখনও তারা এই কোথাও আশেপাশে কোথাও লুকিয়ে আছে এমনটাই মনে করা হচ্ছে এবং সেই কারণে এখানে তল্লাশি চলছে। আমরা দেখতে পাচ্ছি গোটা মিডোতে কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা রয়েছেন, সিআরপিএফের জওয়ানরা রয়েছেন, কাশ্মীর পুলিশের জওয়ানরা রয়েছেন, তাদের নাকা চলছে, তাদের তল্লাশি চলছে এবং তারা খুঁজে বের করার চেষ্টা করছেন এই হত্যাকারীরা কারা। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা, পেহেলগাঁও।
150 মিনিট টানা বুলেটিন, কোনো খবর রিপিট হবে না, কোনো ছবি রিপিট হবে না। আর এবার যে ছবি দেখাবো পেহেলগাঁওয়ের ছবি, কিভাবে সেখানে গোটা উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে। ছবি দেখুন আপনারা। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ডুডু বাসন করে অভিযান সেনা এবং পুলিশের। নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা প্রতিরোধ করে সেনা। পুঞ্চ সেক্টরেও জঙ্গিদের গতিবিধি, সার্চ অপারেশন জারি আছে। আর এরই মধ্যে একটা খারাপ খবর, উধামপুরে এনকাউন্টারে শহীদ হয়েছেন এক জওয়ান। এই মুহূর্তের কি পরিস্থিতি, কিভাবে চলছে সার্চ অপারেশন? সিজার লাইভ আপডেট। দেখো গোটা উপত্যকা জুড়েই আমরা যেখানে দেখতে পাচ্ছি, একদিকে পেহেলগাঁও চারপাশে, ওদিকে উধামপুর, পুঞ্চ, সর্বত্রই কিন্তু গোটা উপত্যকা জুড়েই সেনা, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান চলছে। খালি যে এই পেহেলগাঁও হত্যাকাণ্ডের যারা অপরাধী তাদের নয়, তাছাড়াও তাদের কাছে খবর রয়েছে এরকম আরো বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকতে পারে জঙ্গিরা, এবং তাদের খোঁজেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আমরা যে হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছিল সেই উপত্যকা থেকে নেমে আসার পথেই দেখলাম যে সিআরপিএফ এর বিশাল বাহিনী, অন্যদিকে কাশ্মীর পুলিশের এলিট অ্যান্টি মিলিটেন্সি অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তাদের আধিকারিকরা এবং তাদের যে জওয়ানরা তারা বিভিন্ন দিকে জঙ্গলের মধ্যে বিভিন্ন দিকে তারা তল্লাশি চালাচ্ছেন। তারা কার্ডন অ্যান্ড সার্চ অপারেশন, যেটাকে ক্যাসো বলা হয়, সেটা চালাচ্ছেন। এবং তাদের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ যে মিডোতে ঘটনা ঘটেছে সেই মিডোর উল্টো দিকের পাহাড়েও সেখানেও সেনা অভিযান চলছে। অর্থাৎ তাদের কাছে বেশ কিছু স্পেসিফিক ইনপুট রয়েছে যে এই হত্যাকারীরা তারা কিন্তু এলাকা ছেড়ে যেতে পারেনি, এবং তারা এই কোথাও এলাকাতেই কোথাও কোনো গ্রামে কোনো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, এবং তাদেরই খোঁজে হয়তো যে একটা ইঙ্গিত এরকম পাওয়া যাচ্ছে আজকে রাত্রির পর্যন্ত হয়তো কোনো সাকসেসের খবর, অর্থাৎ বাহিনীর পক্ষে একটা বড় কোনো সাফল্যের খবরও আসতে পারে। নজর থাকবে সিজার।